নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু পাঁঠার মাংসর চাটুই করব। দেখুন, মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর আমি তাতে কি দেব দেখুন, তাতে দেব দেখুন সর্ষে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। এটাকে আমি পিষে নেব, নিয়ে এটা এর সঙ্গে মাখাতে হবে। তো আমি এর মধ্যে কি দিয়ে দেবো আগে, এতে আমি দিয়ে দেবো আদা। এতে আদা আর রসুনটা আমি বন্ধুরা এতে আগে দিয়ে দিচ্ছি। এটাতে সব কিছু মাখিয়ে রেখে দিতে হয়। দেখুন, একটু আদা দিয়ে দিলাম। আর বন্ধুরা রসুন একটু দিয়ে দিলাম। পাঁঠার মাংস রসুন একটুখানি পরে, একটু বেশিই পড়ে, তাই একটু রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি বাকিটা কি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আদা আর রসুন দিয়ে দিয়েছি। এর মধ্যে কি দেবো এবার, আমি এতে একটু ঝাল ঝাল নালে ভাল লাগে না, লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যদি মনে করেন লঙ্কা বাটা মশলা দেবেন, দিতেও পারেন। একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা বেশি খুব একটা দেবো না। আর এতে পরিমাণ যেটুকু নুন লাগবে আমি নুন দিয়ে দিলাম বন্ধুরা। আর এটা তেল দিয়ে দেবো, সর্ষের তেলটা একটু বেশি লাগে, একটু সর্ষের তেল এতে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর দেখুন, এই যে পিষে নিয়েছি, এইটা আমি এতে ঢেলে দিলাম। এটা ঢেলে দিলাম বন্ধুরা। এবার এইটাকে দিয়ে ভালো করে আমি মেখে এটাকে রেডি করে রেখে দেবো। রেডি করে আমি মিনিমাম 1 ঘন্টা রেখে দেবো এটাকে। এটাতে বন্ধুরা একটু হাত ব্যবহার করতেই হবে, তাই জন্য আমি ভালো করে এটা এই মাখাটাই সবচেয়ে বড় কথা, এই মাখাটা মেখে রেখে দিতে হবে। যতটা টাইম আপনারা মেখে এটা রেখে দেবেন, তত টেস্টি হবে। এটা মেখে বন্ধুরা আমি রেখে দিলাম। দেখুন বন্ধুরা, এতে কিন্তু অল্প পেঁয়াজ দেবো। এই দেখুন, অল্প পেঁয়াজ, ছোট ছোট 3টে পেঁয়াজ নিয়েছি। আর দেখুন, এই দেখুন, এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কি দেব, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা তেলে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে বাকিটা কিরম কী করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এর থেকে বেশি ভাজবো না আমি, এর থেকে বেশি ভাজবো না। এটা মাংসটা কষতে কষতে এটা হয়ে যাবে। দেখুন, এবার এইটা আমি ঢেলে দিলাম বন্ধুরা। এর মাখাটা দেখেই আপনাদের খেতে ইচ্ছে করবে, কাঁচা খেতে ইচ্ছে করবে। এবার এটাকে আমি ভালো করে আগে, খুব ভালো করে এটাকে বন্ধুরা কষে নেব। খুব ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন, একটু গরম জল, এতে জল দিতে লাগে না, কিন্তু সামান্য একটু তাও জল বসিয়েছি আমি। মনে হয় কষাটাই খেয়ে নি না বন্ধুরা, ইয়ামি লাগছে না? এটা কষাতে কষাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়, কিন্তু তবুও আমি একটু স্টিম দেব। আর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি এটাকে স্টিম দেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুরো তেল ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন? এটা আমার পুরো কষা হয়ে গেছে। এবার এটা আমি কুকারে ঢেলে দেব।
দেখুন বন্ধুরা, কুকারে ঢেলে দিয়েছি। এবার কুকারের ঢাক্কানটায় দেখুন জল দিইনি, সামান্য জাস্ট একটুখানি জল, এটা জল এক ফোঁটাও দিতে লাগে না, কিন্তু আমি এক ফোঁটা সামান্য দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার হয়ে গেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। এটা একটু তেল বেশি লাগে, কিন্তু তার জন্য কোনো অসুবিধে নেই। নমস্কার বন্ধুরা।